আমরা কতটা খুঁটিয়ে টেক্সট পড়ার প্রতি মনোযোগ দিতে চাইছি তার জন্য আমাদের একটা কুইজ কম্পিটিশন আজকে হবে। তো ফার্স্ট টাইম আমি কুইজ কম্পিটিশন ইউটিউবে পাবলিশ করছি, তোমরা একটু হেল্প করো, এনজয় করো, উত্তরগুলো জেনে নাও। প্রথম প্রশ্ন ছেলেদের জন্য। আজকে ছেলেরা লুব্রা না প্রো না বট প্লেয়ার বনে যাও, দেখা যাক। The poem, The Second Coming, depicts Christian image of apocalypse, দুটোই অ্যাপোক্যালিপস, কোন বানানটা সঠিক? আলোচনা করে উত্তর দেবে। আমি বলবো না ক্রিশ্চিয়ান ইমেজ এই দুটোর মধ্যে কোনটাকে ডেপিক্ট করে? ভীষণ খুঁটিয়ে পড়ছে বাকিরা, আমি উচ্চারণ বললে তুমি বুঝে যাবে। তোমাদের সময় 5 সেকেন্ড। 1 2 তোমরা উত্তর দিয়ে দিয়েছো, আমি প্রথমটাই নিলাম। মেয়েরা কি চ্যালেঞ্জ? দেখো, চ্যালেঞ্জ দিয়ে শুরু করো। একদমই সঠিক উত্তর প্রথমেরটাই, অর্থাৎ অ্যাপোক্যালিপস। ছেলেদের জন্য 8 তালি, ছেলেরা ক্লাস 10। শুরুতেই ছেলেদের বাজিমাত। এর পরের প্রশ্ন মেয়েদের জন্য। আমরা নিজেদের মধ্যে কথা কম বলবো, উত্তর প্রশ্ন উত্তরে আমরা দেখবো। দেখো, ছেলেরা কিন্তু খুব বুদ্ধিমান এই ক্ষেত্রে। আচ্ছা, সেকেন্ড কামিং এ 3টে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর হচ্ছে ইস্টার রাইজিং, আর হচ্ছে আইরিশ রেভলিউশন, তাই না? এই ইস্টার রাইজিং কত সালে হয়েছিল? একদম শিওর 1916। আমি কি লক করে দেবো? ছেলেরা আমার দিকে তাকাবে। মেরে যেন জোরসে হাততালি। মেয়েরা ক্লাস 10 দিয়ে শুরু করেছে। তবে যারা প্রকৃত প্লেয়ার তারা শেষ পর্যন্ত অপেক্ষা করে, প্রথমে লাফায় না। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ ফ্যালকন রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? দেখো, এবার কিন্তু তোমরাই বলেছো ছেলেরা আগে প্রশ্ন নিক। দেখো তোমাদের ক্ষেত্রে কেমন কোশ্চেন যাচ্ছে, ওদের ক্ষেত্রে কেমন, মানে নিজের বাস নিজেকেই দেওয়া, সেলফ বাস গিভিং। এটা এ কাইন্ড অফ বার্ড না কমন পিপল না দুটোই? এ কাইন্ড অফ বার্ড না কমন পিপল না দুটোই? হ্যাঁ বলো, আলোচনা। শোভেন, আমার যেন ক্যামেরা না নড়ে, ঠিক আছে? আলোচনা। এবার হারতে যাচ্ছে আমাদের প্লেয়ার। চলো শিগগিরই বলো। 1 2 3 4 দুটোই। তাহলে বোথ নয়, বলে দিয়েছো হবে না। তাহলে তোরা কি চ্যালেঞ্জ করবি? হ্যাঁ বলে দিয়েছে। তোমরা কি চ্যালেঞ্জ করবে? আলোচনা করো, চ্যালেঞ্জ করো। ফ্যালকন কিন্তু করবো না, দেখো একদমই ছেলেরা একদম সঠিক উত্তর দিয়েছে, কারণ এখানে বলেছি ফ্যালকন রিপ্রেজেন্টস। এক্ষুনি তাড়াহুড়ো করবে না। মেয়েদের প্রশ্ন। আমরা সেকেন্ড কামিং এ দুটো জিনিস লুজড আপন হতে দেখেছি, অর্থাৎ ছড়িয়ে পড়তে দেখেছি। সেই জিনিস দুটো কি কি? ওরা অপশন দিয়ে দিয়েছে। ইনোসেন্স অফ সেরিমনি বলেছে,
আর ব্লাড ডিম টাইট বলেছে, আরা লক করেও দিয়েছে। এবার তোমাদের পালা। না 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 না, উত্তর দিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ কি করবে? বলো বলো। মেয়রানি কি বলে দিয়েছে? ব্যাস, ওরে দাঁড়া, তোরাই জিতবি। দেখ মেয়রানি কি সেরিমনি অফ ইনোসেন্স, সবসময় সেরিমনি অফ ইনোসেন্স ওখানে লেখা রয়েছে, সেরিমনি অফ ইনোসেন্স প্লাস সরি প্লাস 10 minus 20. Yes, 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 yes. এই না, এই না। 7 crore। তাড়াহুড়ো করা যাবে না, বুঝলো, ঠান্ডা মাথায়। আচ্ছা, একবার স্কোরটা বলা যাক। ছেলেদের 40, মেয়েদের এই আসতে। এবার ছেলেদের প্রশ্ন, হোয়াট ডাজ স্লিপ মিন হিয়ার? এইখানে স্লিপের অর্থ কি তোমাকে বলতে হবে। স্লিপের অর্থ কি? এখানে স্লিপ মানে কি? দ্য সেকেন্ড কামিং, বলো। তোমাদের কোশ্চেন, স্লিপ মানে আমরা যখন কবিতা পড়বো, কবিতার নিচে আমরা কতগুলো ওয়ার্ড নোটস দেখতে পাই, সেগুলো পড়তে হবে। কবি পরিচিতি, অ্যাবাউট দ্য পোয়েম ভালো করে পড়তে হবে। তোমরা কেউ উত্তর দিচ্ছ না, শুধু ওরাই দেবে কেন? বাকিটা ট্রাই করো, বলো। খেলায় চিয়ার করো। 1 2 3 4। স্লিপ মানে ওরা বলে দিয়েছে স্টোনি স্লিপ। তোমরা কি চ্যালেঞ্জ করবে? তোমরা, কারণ তোমরাও জানো না। স্লিপ কথার অর্থ লং পিরিয়ড অফ ডরম্যান্সি। এই পার্টিকুলার শব্দটা প্রশান্তর মতন ছেলে উত্তর দিয়ে দিয়েছিল গতদিন ওদের ব্যাচে কুইজ কম্পিটিশনের সময়। আই ফিল ভেরি অ্যাশেমড অফ অল অফ ইউ যে তোমরা পড়ছো না। আমার অনলাইনে বাচ্চারা এর থেকে ভালো পড়াশোনা করছে, তাহলে তোমরা না পড়ে আজকে পরীক্ষা দিচ্ছ। তা লং পিরিয়ড অফ ডরম্যান্সি, তোমাদের এই বইটা খুলে আমি নিজেই দেখছিলাম, দেখো লেখা রয়েছে স্লিপ কথার অর্থ আ লং পিরিয়ড অফ ডরম্যান্সি অর পিস। তার মানে এই উত্তরটা তোমরা কেউ দিতে পারলে না। প্রশ্নটা ছিল ছেলেদের 0। এবার আসছি মেয়েদের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য বেস্ট ল্যাক? হোয়াট ডাজ দ্য বেস্ট ল্যাক? দ্য বেস্ট কি ল্যাক করে? ওই সাবধান। হোয়াট ডাজ দ্য বেস্ট ল্যাক? 1 2 3 4, টাইম আপ। হ্যাঁ, দ্য বেস্ট ল্যাক কনভিকশন। সঠিক উত্তর দিয়েছে জোসে আত্তালি। আরে আত্তালি দাও, সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, উত্তর দিয়েছে তো, উত্তর দিয়েছে তোরা। হ্যাঁ, এবার ছেলেদের প্রশ্ন। এখানে মুন্ডি কথার অর্থ দুটো অপশন দেওয়া, কালেকটিভ আনকনসিয়াসনেস এন্ড কালেকটিভ কনসিয়াসনেস। মুন্ডি কথার অর্থ, মুন্ডি কালেকটিভ কনসিয়াসনেস না কালেকটিভ আনকনসিয়াসনেস? ইয়া, ভেরি গুড কোশ্চেন। কাদের প্রশ্ন? ছেলেদের, বলো। সাবধান সাবধান। ফার্স্টেরটা, ওরা ফার্স্টেরটা উত্তর বলে দিয়েছে। দেখো, স্পিরিটাস মুন্ডি, আমি বলছি
স্পিরিটাস মুন্ডি অসচেতনতা কি হবে বলো? তাহলে তোমরা চ্যালেঞ্জ করবে? ওরা কালেকটিভ, আরে তোদের চ্যালেঞ্জ ছাড়া উপায় নেই। ওরা বলেছে কালেকটিভ আনকনসিয়াসনেস, একদম সঠিক উত্তর কালেকটিভ আনকনসিয়াসনেস। হাততালি ছেলেদের জন্য। এবার মেয়েদের, the very first line of the poem the second coming, second coming কবিতায় প্রথম লাইনটা জিরান্ড দিয়ে লেখা না পার্টিসিপল দিয়ে লেখা? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, না দুটোই আছে? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, না দুটোই আছে? বলো বলো বলো। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, এটা কি জিরান্ড পার্টিসিপল না দুটোই আছে? পুরো লাইনটা জিরান্ড দিয়ে না পার্টিসিপল দিয়ে না দুটোই আছে? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দি ওয়াইডনিং, বলো। 1 2 3 জিরান্ড, ওরা উত্তর দিয়ে দিয়েছে, ওরা উত্তর দিয়ে দিয়েছে, ওরা উত্তর দিয়ে দিয়েছে। জিরান জিরান, তোরা কি নিবি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ কর, ওরে কর, ওরে কর, আমি অনুরোধ করছি, ওরা চ্যালেঞ্জ কর। ওরা আবার উত্তর দিয়েছে দুটো, আমি ওদের উত্তর নিলাম। আচ্ছা আমি জিরান্ড নিলাম, আমি দুটোই নিলাম। এবার তোরা চ্যালেঞ্জ কর। দুটোই নিয়েছি, তোরা তোরা চ্যালেঞ্জ করবি, বল। আমি তোদের সঙ্গে। একদমই, এটাতে জিরান্ডে আছে। ভেরি গুড, একদম সঠিক, জিরান্ডে আছে। কারণ টার্নিং অ্যান্ড টার্নিং আইএনজি ভার্বের মতন কাজ করলে পার্টিসিপল হয়। পুরো লাইনটাই পার্টিসিপল দিয়ে আছে। বারবার করে বললাম চ্যালেঞ্জটা নেই। পরের প্রশ্ন কাদের জন্য? হোয়াট এনসার্কেল দ্য রাফ বিস্ট? ওই রাফ বিস্টটা কে ঘিরে আছে? কে? তোমরাই বলেছো ছেলেদের আগে প্রশ্ন করতে, টস করলে। ওরা উত্তর দিয়েছে ইনডিগনেন্ট ডেজার্ট বার্ড। এবার আমি বলি অপশন, এবার দি, তোমরা অপশন চাওনি। উত্তর কি ডেজার্ট বার্ডরা দিয়েছিল না দ্য শ্যাডোজ অফ দ্য রিল শ্যাডোজ অফ দ্য ইনডিগনেন্ট ডেজার্ট বার্ড? তোমরা কি চ্যালেঞ্জ করবে? মানে লক হয়ে গেছে। দেখো রিল প্লাস 20 শূন্য। ওরে ওদের স্কোরটা শোন, 10 20 40। তোদের দেখ 10 20 40 50। না ওদের কিছুই দেওয়া যাবে না, ওদের তোমাদের +10। কারণ তোমরা দুজনেই সঠিক উত্তর দিয়েছো। রিল শ্যাডোজ অফ হবে, আবার ইনডিগনেন্ট ডেজার্ট বার্ড হবে। একবার আমার জন্য হাততালি। আচ্ছা এবার মেয়েদের কোশ্চেন।
দ্য রাবিস্ট উইল বি বর্ন ইন, কোথায়? আকারে বড়। আমি তোদের সাথে আছি, এটাই ভয়। আকারে বড়। তোরা কি উত্তর দিবি? কোনটা কোনটা? সেকেন্ডটা। ও আচ্ছা, সঠিক উত্তর ফার্স্ট এডটা। মেয়েরা এতদিন পরে একটা স্কোর করলো, তো হাততালি দিস। এবার 11 দাগের প্রশ্ন। এবার শুরু হচ্ছে আব হোগা মত কা খেল, ফ্রম দ্য বেট। এই প্রোজেইক কথার অর্থ কি? হ্যাঁ, অর্ডিনারি। ওর জন্য জোরসে হাততালি। প্রোজেইক কথার অর্থ অর্ডিনারি। ভেরি গুড। দেবজিৎ বাঁচিয়ে দিল তোমাদের মান সম্মানটাকে। এবার ছেলেদের প্রশ্ন, মেয়েদের প্রশ্ন। হাউ মেনি থিংস ডিড লরাস ফাদার? দুটো। কি কি? ডাইজেশন আর রাম। হ্যাঁ, এই মেরেছে। মেয়েদের জন্য আবার জোরসে হাততালি। দেখো, কুইজে জেতাটা মূল উদ্দেশ্য নয়, কোশ্চেন গুলো পড়া জানা এবং টার্গেট রাখো যে আমি কোন কোন জায়গাগুলোতে কোশ্চেন করছি। ঠিক আছে? এর পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য বিয়ার্ড অফ ট্রেভার? ট্রেভারের দাড়িটা কেমন? How was the तेरे लाल लाल होठों पे जिया जिसका नाम है रेड और रैगेड বা র‍্যাগ। জোরসে হাততালি সূর্যানের জন্য। আমি গান করছি, আমার মনে গান দিতে পারি না। এবার মেয়েদের প্রশ্ন, how was the cloak? chorus, the chorus। ওরা প্রথমেরটা বলছে, আমি কি লক করব? শিওরি লক করব। তোরা প্লিজ চ্যালেঞ্জ কর, এফেক্টে চ্যালেঞ্জ কর। আমরা চলে আসি। চলো চলো, মেয়েরা আবার 10 নম্বরে এগিয়ে, সরি এগিয়ে নয়, মানে আর কি পিছিয়ে। 15 দাগের প্রশ্ন। ছেলেরা বলবে 1 গিনি ইকুয়াল টু কত শিলিং? ও উত্তর দিয়ে দিয়েছে, 1 গিনি ইকুয়াল টু 1 পাউন্ড বলেছে। তোমরা উত্তর দাও, কত শিলিং? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো। হ্যাঁ, 1 গিনি ইকুয়াল টু 1 শিলিং প্লাস 1 পাউন্ড। লক করে দেবো, লক করে দেবো। তোরা বলবি 1 গিনি ইকুয়ালস টু 1 শিলিং 1 পাউন্ড। লক করে দিলাম। এখানে একদম স্পষ্টত লেখা আছে 1 গিনি ইকুয়ালস টু কত। তোরা কি চ্যালেঞ্জ করবি? ঠিকই বলেছে বোকা। একটা গিনি মানে 21টা শিলিং। এখানে স্পষ্টত লেখা রয়েছে 21 শিলিং। দেখো এখানে লেখা আছে। তোমরা এগুলো পড়বে। 1 পাউন্ড ইকুয়ালস টু হয়তো কিছু শিলিং হতে পারে, এটা পড়বে। তোমরা এগুলো পড়ছো না। মাইনাস, কাদের মাইনাস? ভালো করে পড়ে আসো না। হাউ মাচ ডিড হিউই পে দ্য মডেল? কত টাকা দিয়েছিল মডেলটিকে? উত্তর বলো যে কোনো একজন। একজন স্পোক্স পার্সন রাখো।
সভরেইন সঠিক উত্তর, সভরেইন। আমরা চলে এসেছি, আর মাত্র 4টে কোশ্চেন আছে। ছেদের প্রশ্ন, হোয়াট ডিড হিউ গেট ফর হিজ হোয়াট ডিড হিউই গেট ফর হিজ বেনিভোলেন্স? তার বেনিভোলেন্সের জন্য সে কি পেয়েছিল, শিলিং না চার্মিং স্কল্ডিং? ও কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। হোয়াট ডিড হিউই গেট ফর হিজ বেনিভোলেন্স? অপশন বি শিওর? তোরা কি চ্যালেঞ্জ করবি? চার্মিং স্কল্ডিং কার কাছ থেকে পেয়েছিল? লরার কাছ থেকে। তিনি এত কেন খরচা করছি এটা বলেছিল, কে বলেছিল? লরা। 18 দাগের প্রশ্ন, আচ্ছা হক এক ধরনের মদ। ভেরি গুড, মেয়েদের জন্য হাততালি আমার তরফ থেকে। জার্মান মদ। এরপরের প্রশ্ন, which character is a professional fool in the play? ছেলের প্রশ্ন, কেনার আলো এই মাত্র তো। which character is a professional fool? ম্যাকবেথ আজকে পরীক্ষায় ছিল, তাহলে কোন ক্যারেক্টারটা প্রফেশনাল ফুল এই গল্পে? ছেলের প্রশ্ন তো, বলো। টিকটিক 1, টিকটিক 2, 3, 4, 3, 5, বলো। সি বললো, ওরা উত্তর লক করে দিয়েছে। তোর চ্যালেঞ্জ নিবি? ওরা সি বলেছে, তো তোদের চ্যালেঞ্জ ছাড়া তো উপায় নেই, তোদের চ্যালেঞ্জ ছাড়া উপায় নেই। আমি বলছি শোন, এমন একটা চরিত্রের যার নাম তোরা শুনিসনি, তোরা চ্যালেঞ্জ কর। আমার কথা শুনবি না তো তোরা? যা, আমার কি ছেলেদের 10 হলো। ভেরি গুড, ইট ওয়াজ টাচস্টোন দ্য প্রফেশনাল ক্লাউন। নেক্সট কোশ্চেন, হু ইজ ইন লাভ? ফিবির সঙ্গে কার প্রেম হয়েছিল? শিওর? একদমই তাই, মেয়েরাও পেল 10। তবে আজকের খেলার বিজেতাদের নাম ঘোষণা করবার পূর্বে একবার জোরসে সবার জন্য হাততালি। তবে আমার ছেলেরা অনেক অনেক বেশি পড়াশুনো করছে মেয়েদের তুলনায়। তোমাদের মধ্যে যেগুলো ভুল দেখা গেল, তোমরা ওয়ার্ড নোটস পড়ো না, বাড়িতে ওয়ার্ড নোটস পড়ো না, কবি পরিচিতি খুব কম পড়ছো, টেক্সট কম পড়ছো। বর্তমান স্কোর নিয়ে আলোচনা করবার পূর্বে মেয়েদেরকে সকলে একবার 10, 20, 40, 50, 60, 70, 80, 90 উইনার হাততালি। মেয়েদের পছন্দের কালি এই সবাই গোনো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। লুজার।